আমরা আমার নবীর নাম শুনে আমরা চুমু খাই না? এই আমল সর্বপ্রথম করেছেন আদম নবী। আদম বলছেন, আল্লাহ আমার ভিতরে এমন কি নূর দিলেন যার কারণে আমার এত সম্মান বেড়ে গেল? আল্লাহ বলছেন, আদম তোমার ভিতরে তোমার শেষ সন্তান, শেষ পয়গাম্বর এমন একজন নবী আসবে, ওই নবীর নূরকে দিয়েছি। তখন আদম নবী বলেন, আল্লাহ আমার ওই নূরটাকে আমি একটু দেখতে চাই। তো তাফসীরের মধ্যে আসছে আদম নবীর নূরটা আদমের পিঠে ছিল, পিঠ থেকে আল্লাহ এনে দিলেন আদমের কপালে। কোথায় বলেন না, কোথায়? কপালে। এবার আদম নবী বলতেছে, আল্লাহ কপালে দিয়েছেন, আমার কপালে নূরের স্থান আমার মাথায়, ঠিক আছে, কিন্তু আমি তো দেখতে পারি না, আমি আমার ওই সন্তানটাকে একটু দেখতে চাই, যার কারণে আমাকে আপনি এত ইজ্জত দিলেন, ফেরেশতা আমাকে সেজদা দিয়েছে, আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু তাকে আদর করতে চাই। তাফসীর বর্ণনা করছেন আল্লাহ পাক তখন কি করলেন, আমার নবীর নূর মুবারকটাকে আদম নবীর কপাল থেকে আদমের এই দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে স্পষ্ট করে দিলেন। যেই মাত্র হযরতে আদম নবী দেখলেন নবীর নূর তার বৃদ্ধাঙ্গুলির মধ্যে, বলল আল্লাহ ওনার নাম কি? বলে দেখুন আরশের দিকে তাকায়া, আরশের দিকে তাকায়া দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র মুহাম্মদ শব্দটা পড়লেন তখন আদম নবী কি করলেন, এইভাবে চুমু খেলেন আমার নবীর নূরকে, চুমু খেয়ে তার চোখের মধ্যে লাগাই দিলেন। সর্বপ্রথম করেছেন কে? আদম নবী করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম নবীর মাধ্যমে দুনিয়াতে দয়াল নবীকে পাঠিয়েছেন। এই জন্য দয়াল নবী বলেছেন, ইন্নী উহবিতু ফিল আরদি মা আদম, আমি দুনিয়াতে এসেছি আদম নবীর সাথেই, কিন্তু আল্লাহ স্থানান্তরিত করেছেন। আল্লাহ বলেছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে লক্ষ্য করেছি। আদম নবী থেকে নূহ নবী, নবী বলেছেন নূহ নবী যখন নৌকার মধ্যে ছিল, আমি নবীও তখন নৌকায় ছিলাম, নূহ নবীর পিঠে আমার নূর মুবারক ছিল। তারপরে আস্তে 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 এইবার ইব্রাহিম পর্যন্ত আসলো। ইব্রাহিম নবী কি করলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো। কাবাগর নির্মাণ করলেন শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। নির্মাণ করার পরে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে আপনার কাবাগর আপনার আদেশ অনুযায়ী আমি পালন করলাম, আমি কাবাগর নির্মাণ করলাম, আল্লাহ আমারে পুরস্কার দেন, আমারে যাজা দেন, এর পারিশ্রমিক কি দেন? তো আল্লাহ কয়, ইব্রাহিম তুমি আমার ঘর কাবা নির্মাণ করেছো, কি যাজা চাও? তখন হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি টাকা চাই না, আমি সম্পদ চাই না, আমি একটা জিনিস চাই। কি চাই? রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আমি যেই জিনিসটা চাই, আমি তো জানি রুহানি জগতে আমরা তো অঙ্গীকার করেছি দয়াল নবী আসবে, আপনার মাহবুব নবী আসবে, আপনার প্রিয় হাবিব রহমাতুল আলামিন আসবে। আল্লাহ আমি চাই ওই নবীটা যেন অন্য কারো বংশের না হয়, আপনার ওই প্রিয় মাহবুব নবীটা যেন আমি ইব্রাহিমের আওলাদ হয়, আমি ইব্রাহিমের বংশধর হয়, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি অন্তত এই পরিচয়টা দিতে পারি, আমি আবি মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আল্লাহ আমি এই পরিচয়টা দিতে চাই, আমি আপনার নবীর বাবা হতে চাই, আপনার নবী যেন আমার বংশের মধ্যে হয়। আমার আল্লাহ বলছেন যাও তোমার দোয়া আমি কবুল করলাম। এই জন্য আমার নবী বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশারাতু আখি ঈসা, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং হযরত ঈসা পয়গম্বরের সুসংবাদের ফসল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে এবার এই নূরটা স্থানান্তরিত হয়েছে ইসমাইল নবীর কাছে। কার কাছে? ইসমাইল। বলেন না কার কাছে? তো নবী বর্ণনা করছেন, ও মানুষেরা তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম কোরবানি করো। কি করো? কোরবানি করো। পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম তো কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। তোমরা কি জানো কেন ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে পারে না? কেন ইসমাইল জবাই হয় না? বলে কেন? বলে কারণ হচ্ছে ইসমাইলের ভিতরে আমি নূর নবীর নূর মুবারক ছিল। বলে ইসমাইলের ভিতরে আমার নূর মুবারক ছিল। ইব্রাহিম থেকে দুইটা বংশ গিয়েছে, একটা গেছে বনি ইসরাইল ইসহাক নবীর মাধ্যমে, আর একটা গেছে ইসমাইলের মাধ্যমে, যেটা হাশমি বংশ এসেছে, কুরাইশ বংশ এসেছে। বলে আল্লাহ পাক ইসহাকের মাধ্যমে বনি ইসরাইলে আমাকে পাঠায় নাই,
বরং আল্লাহ পাক ইব্রাহিম থেকে ইসমাইলের মাধ্যমে আমাকে প্রেরণ করেছেন। তো আমার নূরটা ইসহাকের দেহে ছিল না, আমার নূরটা ছিল ইসমাইলের দেহে। তো ইসমাইলকে যদি জবাই করে ফেলতো তাহলে আমি কিভাবে আসতাম? এই জন্য সেই দিন ইসমাইল জবাই হয় না, কারণ ইসমাইলের ভিতরে আমি দয়াল নবীর নূর ছিল। এই জন্য নবী বলেছেন আনা ইবনুজ জবিহাইন, আমি দুইটা জবাইয়ের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জবাইয়ের সন্তান আপনি কিভাবে হলেন? বলেন প্রথম জবাইয়ের সন্তান হচ্ছে আমার পিতা ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু জবাই হয় না, কারণ তার ভিতরে নূর ছিল। সেই নূরটা আবার স্থানান্তরিত হতে 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 আস্তে আস্তে আমার দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত এসেছে। আব্দুল মুত্তালিব থেকে স্থানান্তরিত হয়ে আমার পিতা আব্দুল্লাহর ভিতরে এসেছে। আব্দুল্লাহর ভিতরে যখন এসেছে মক্কার লোকেরা পাগল হয়ে গেল আব্দুল্লাহর জন্য। এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, এত সুন্দর লোক আমরা কখনো দেখি না আব্দুল্লাহর মতো। কিন্তু এই সৌন্দর্য তো আব্দুল্লাহর ছিল না, বরং আব্দুল্লাহর ভিতরে যে নূরে মুহাম্মদী ছিল সেই নূরের এই সৌন্দর্য। আব্দুল্লাহর সৌন্দর্যে পাগল। আল্লাহ পাক আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন? যে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো। তখন জমজম কূপ হারিয়ে গেছিল, জমজম কূপ হারিয়ে গিয়েছিল। কোথায় খনন করা হয়েছিল খুঁজে পাচ্ছিল না। জমজম খনন করো। বলো আল্লাহ কোথায় খনন করব? কিছু নিদর্শন আল্লাহ দিয়েছেন। তিনি আবার খুঁজতে গেলেন, পেলেন না। এইবার বলেন আল্লাহ পাই নাই তো? আল্লাহ যদি আমি জমজম কূপ খুঁজে পাই তবে আমার সন্তানগুলোর মধ্য থেকে একটা সন্তানকে আমি কোরবানি দিব। সুবহানাল্লাহ বলেন না? বলে আল্লাহ আমার যে সন্তানগুলো আছে একটা সন্তানকে কোরবানি দিব যদি আমি জমজম খুঁজে পাই। আল্লাহ পাক ওনাকে নিদর্শন দিয়ে জমজম খুঁজে পাওয়ার জন্য সাহায্য করলেন। এইবার তিনি কি করলেন? উনি তো নিয়ত করেছেন একটা সন্তানকে কি দিবেন? কোরবানি দিবেন। কোন সন্তানকে দিবেন? সব সন্তানের নাম লিখলেন কাগজের মধ্যে। নাম লিখে একটা লটারি দিলেন যে যেই সন্তানের নাম উঠবে তাকে আমি কোরবানি দিব। তিনি কি করলেন? লটারি দিয়ে যখন নাম তুললেন, তোলার পরে দেখেন ওই নামের মধ্যে আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করলেন এই সন্তানটা আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে আদরের, সবচেয়ে নুরানি চেহারার অধিকারী। মায়া লেগে গেল। ওনার পরিবর্তে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিল ঠিক আছে তাহলে আব্দুল্লাহর পরিবর্তে তুমি 100 লাল উট জবাই করে দাও। এখানে অনেক বিস্তারিত ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। অতঃপর আব্দুল্লাহর পরিবর্তে 100 উট জবাই করে দিলেন। তো এখানে আব্দুল্লাহ জবাইয়ের হওয়ার জন্য নির্ধারণ হয়েছেন, ইসমাইলও জবাইয়ের জন্য নির্ধারণ হয়েছেন। এই জন্য নবী বলেছেন আনা ইবনু জবিহাইন, আমি হচ্ছি দুইটা জবাইয়ের সন্তান। নবী বলেন আমি যখন আমার মায়ের রেহেম থেকে দুনিয়াতে এসেছি, আমার মা যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আমার মা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। তো আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে পাঠিয়েছি নূর। নবী বলছেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। আদম নবী বলছে আমার সন্তান মুহাম্মদ হচ্ছে নূর। সেই নবীর দাম কম না বেশি? এ বলেন কম না বেশি? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তো